যে কোনো কাজ করার নাম ইবাদত নয়, কোনো কাজ ছাড়ার নাম ইবাদত নয়, বরং আল্লাহ যা করতে বলেন তা করার নাম ইবাদত, আল্লাহ যা করতে নিষেধ করেন তা ছাড়ার নাম ইবাদত। এইটাই হলো তাকওয়ার মূল শিক্ষা, যেটা মাহে রমজানের রোজার মাধ্যমে আমরা লাভ করি। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি ইহসান এবং দয়া, তিনি আমাদেরকে বরকতময় মাস, রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির মাস মাহে রমজানে পৌঁছে দিয়েছেন। যে মাসের জন্য নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবানে বরকত দান করুন এবং মাহে রমজানে পৌঁছে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানে পৌঁছে দিয়েছেন। এই রমজান মাস আল্লাহ তাআলা খুবই গুরুত্বপূর্ণ মাস হিসাবে নির্বাচন করেছেন। আসমানি কিতাবগুলোর মধ্যে তাওরাত, জবুর, ইনজিল এবং কুরআনে কারীম রমজানের প্রথম দিকে, মধ্যভাগে এবং শেষ ভাগে বিভিন্ন সময় আসমানি কিতাব নাজিল হয়েছে। লাইলাতুল কদর রমজানের শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীম নাজিল করেছেন এবং ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কিতাব নাজিল করেছি কদরের রাতে। শবে কদরের মতো গুরুত্বপূর্ণ একটি রজনী সম্বলিত এই মাস আল্লাহর বড় নিয়ামত। হাদিস শরীফে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজানের প্রথম অংশ অর্থাৎ প্রথম 10 দিন আল্লাহ বিশেষ রহমত নাজিল করেন, দ্বিতীয় 10 দিন আল্লাহ বিশেষভাবে মাফ এবং ক্ষমা করেন এবং শেষ দশকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা দেন। রমজানের শুরুতেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কায়মনোবাক্যে এই দোয়া করি, আল্লাহ আমাদেরকে রমজানের রহমত দান করুন, মাগফিরাত দান করুন এবং জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা আমাদের জন্য নির্ধারণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা আমাদের জন্য ফরজ করেছেন। এই রোজা আগের নবীদের উম্মতের জন্য ফরজ ছিল। দিনক্ষণ এবং বিভিন্ন বিবেচনায় রোজার মধ্যে কিছু তফাৎ থাকলেও মূল রোজাটা আগের উম্মতের জন্য ফরজ ছিল। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলতেছেন, ও ঈমানদারগণ, তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের জন্য ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া হাসিল করতে পারো। আল্লাহর প্রতি সশ্রদ্ধ ভীতি, যে ভীতি মানুষকে গুনাহ থেকে বাঁচায়, যে ভীতি অন্তরে থাকলে, আল্লাহর প্রতি যে মহব্বত এবং শ্রদ্ধা থাকলে মানুষ নিজেকে গুনাহ থেকে হেফাজত করতে পারে, এইরকম তাকওয়া হাসিলের জন্য রোজা আমাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছে। মাহে রমজানে রোজা রাখা অবস্থায় সুবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমরা খাওয়া দাওয়া, পানাহার এবং দৈহিক মিলন পরিহার করি। এগুলো অন্য মাসে আমাদের জন্য হালাল ছিল, মাহে রমজানে রাতেও এগুলো আমাদের জন্য হালাল। এই হালাল বস্তুগুলো যখন আমরা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর আদেশ এবং নির্দেশ পালন করার জন্য দিনের বেলা আমরা এগুলো থেকে বিরত থাকি, এটা আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে যে কোনো কাজ করার ক্ষেত্রেও আল্লাহর সন্তুষ্টি বিবেচনায় রাখতে হবে, কোনো কাজ ছাড়ার ক্ষেত্রেও আল্লাহর সন্তুষ্টি বিবেচনায় রাখতে হবে। আমরা দিনের বেলা খাই না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আবার ইফতারের সময় আমরা খাই, এই খাওয়ার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করি। আমরা ঈদের দিন রোজা রাখি না, ঈদের দিন রোজা রাখা হারাম, এটাও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। নিষিদ্ধ সময় আমরা নামাজ পড়ি না,
এটাও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সময় মতো আমরা নামাজ পড়ি, ফরজ নামাজের সময় ফরজ নামাজ পড়ি, রমজানে অতিরিক্ত তারাবি পড়ি, এগুলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এর মাধ্যমে আমাদেরকে এই পয়গাম এবং বার্তা দেওয়া হচ্ছে যে কোনো কাজ করার নাম ইবাদত নয়, কোনো কাজ ছাড়ার নাম ইবাদত নয়, বরং আল্লাহ যা করতে বলেন তা করার নাম ইবাদত, আল্লাহ যা করতে নিষেধ করেন তা ছাড়ার নাম ইবাদত। এইটাই হলো তাকওয়ার মূল শিক্ষা, যেটা মাহে রমজানের রোজার মাধ্যমে আমরা লাভ করি। রমজানে প্রতিটি মুসলমান অবশ্যই রোজা রাখবেন, কিন্তু শরীয়ত কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে। কারো সফরের কারণে রোজা রাখতে অসুবিধা হচ্ছে, কেউ অসুস্থতার কারণে রোজা রাখতে পারছে না, তাদেরকে শরীয়ত ছাড় দিয়েছে রমজানের এই রোজাকে সে পরে কোনো সময় কাজা করবে এই নিয়তে ছাড়তে পারে। বয়োবৃদ্ধ ব্যক্তি যার রোজা রাখার সামর্থ্য নাই, এই জীবনে সামর্থ্য ফিরে পাওয়ার কোনো ধরনের সম্ভাবনাও নাই, সে রোজার ফিদিয়া আদায় করবে। এক একটা রোজার জন্য এক একটা সাদাকায় ফিতির পরিমাণ, ফিতরা পরিমাণ সে সাদাকা করবে, এটাই হবে রোজার ফিদিয়া। রমজানের আমাদের প্রধান কাজ হচ্ছে দিনের বেলা রোজা রাখা। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করেছেন। রমজানের রাতের বেলা কিয়ামুল লাইল এবং রাত জেগে ইবাদত করা, বিশেষ করে নামাজ পড়া, এই সুন্নত আমি তোমাদের জন্য নির্ধারণ করেছি। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে একত্রে নিয়ে 20 রাকাত তারাবির নামাজ নিয়মিত পড়েননি। এর পিছনে হিকমত এবং তাৎপর্য রয়েছে, যেটা নবীজি বলেছেন, ফরজ হওয়ার আশঙ্কায় আমি এইভাবে নিয়মতান্ত্রিকভাবে তারাবির ব্যবস্থা করিনি, কিন্তু নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা এবং আমল থেকে সাহাবায়ে কেরাম যেটা বুঝেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের সময় এক একজন হাফিজের পিছনে তারাবির জামাতের ব্যবস্থা করেছেন। হাফিজ তাদেরকে নিয়ে 20 রাকাত তারাবির নামাজ পড়েছে। অতএব রমজান মাসে আমরা গুরুত্ব দিয়ে তারাবির নামাজ মসজিদে জামাতে পড়ব। তারাবির নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, ওজর ছাড়া এটা ছাড়লে গুনাহ হবে। জামাতে মসজিদে গিয়ে তারাবির নামাজ পড়া এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। মহল্লার মসজিদে যদি তারাবির জামাত হয়ে যায় আর কোনো ব্যক্তি জামাতে মসজিদে ফরজ নামাজ পড়ে ঘরে এসে সে তার অসুবিধার কারণে একাই তারাবি পড়ে বা ঘরে আলোক জামাতে পড়ে, তারও সুযোগ রয়েছে। মাহে রমজান তাকওয়া অর্জনের মাস, আল্লাহর সন্তুষ্টি লাভের মাস, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। অতএব এই মাসে আমরা ছোটখাটো মাসআলা নিয়ে ঝগড়ায় লিপ্ত না হয়ে আমাদের বুজুর্গানে দিন উলামায়ে কেরাম, ফুকায়ে কেরাম যে আমল জারি করে গেছেন, আমরা আস্থার সঙ্গে সে আমল করব। কেউ তার সঙ্গে বিরোধিতা করলে তার সঙ্গে আমরা ঝগড়ায় যাব না, আমি আমার আমলের চিন্তা করব। মাহে রমজানের প্রধান কাজ হলো রোজা রাখা আর রাত্রে বিশেষভাবে তারাবির নামাজ পড়া। সাধারণত শেষ রাতে তাহাজ্জুদের নামাজের যে ফজিলত আছে, এটা আমরা সব সময় আমল করতে পারি না। রমজানে যেহেতু আমরা সেহরি খাওয়ার জন্য জাগি, অতএব তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ আমাদের জন্য এসে যায়। তাই আমরা খেয়াল করব সেহরির কিছু আগে ঘুম থেকে জেগে ওযু করে আমরা ইতমিনানের সঙ্গে তাহাজ্জুদের নামাজ পড়ব। যারা হাফিজ আছেন তারা কোরআনে কারীমের 1 পারা 2 পারা তাহাজ্জুদে এবং তারাবিতে পড়তে পারেন। আমরা সাধারণ যারা হাফিজ নয়, আমাদের মুখস্থ যে সূরাগুলো আছে, ছোট সূরা বড় সূরা, এগুলো আমরা চেষ্টা করব রমজানের নফল নামাজে, বিশেষ করে তাহাজ্জুদে পড়ার। এই রমজান মাস কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন একটি মাস যে মাসে কোরআনে কারীম নাজিল করা হয়েছে। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে কারীম যতটুকু নাজিল হয়েছিল, রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাম সেই পুরা কোরআন শরীফ নবীকে শুনাইতেন এবং তিনি শুনতেন। ঠিক তেমনিভাবে আমরাও রমজানে চেষ্টা করব বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার। নিজে তেলাওয়াত করে ক্লান্ত হয়ে গেছি, আরেকজন তেলাওয়াত করতেছে, তার তেলাওয়াত শোনার চেষ্টা করব। বিশেষ করে আমাদের দেশে আসরের পর তারাবির যে অংশ নামাজে পড়া হবে, হাফিজ সাহেব মসজিদে বসে সেই অংশ তেলাওয়াত করে শোনান, 1 পারা, 1.25 পারা, 1.5 পারা। এই সময় আমাদের বিশেষ কোনো কাজ থাকে না, আমরা চেষ্টা করব মসজিদে বসে হাফিজ সাহেবের তেলাওয়াতটা মনোযোগ সহকারে শুনবো। এই তেলাওয়াত যদি আমরা শুনি বিকালে, রাত্রে তারাবিতে যখন হাফিজ সাহেব আবার পড়বেন, তখন আমার মনের মধ্যে একটা উদ্যম আসবে যে আমি বিকালে যে আয়াত শুনেছিলাম, এই আয়াতটা এখন হাফিজ সাহেব পড়তেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
যখন কোরআন পড়া হয়, তোমার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তুমি মনোযোগ সহকারে শুনো এবং নীরবতা অবলম্বন করো। এর মাধ্যমে আল্লাহর রহমত তোমার উপর নাজিল হবে। অতএব কোরআন তেলাওয়াত করার মধ্যেও ফজিলত, কোরআনের তেলাওয়াত শোনার মধ্যেও ফজিলত। রমজানে আমরা চেষ্টা করব, আমরা যে ইবাদত করি, নামাজ পড়ি, নামাজের মধ্যে তাশাহুদ পড়ি, নামাজের মধ্যে আমরা বিতিরের নামাজে দোয়ায়ে কুনুত পড়ি, আরো যেসব দোয়া পড়ি, এগুলো আমাদের সঠিক আছে কিনা, নামাজে আমরা যে সূরা ফাতিহা পড়ি, ছোট ছোট সূরা পড়ি, এগুলো সঠিক আছে কিনা, এগুলো আমরা চেষ্টা করব শুদ্ধ করার। কোনো হাফিজ সাহেবের সামনে, কোনো ইমাম সাহেবের সামনে, মুয়াজ্জিন সাহেব বা যে কোনো একজন জাননেওয়ালা ব্যক্তির সামনে আমরা আমাদের তেলাওয়াত শোনাইয়া নিজের তেলাওয়াতের ইসলাহ করার চেষ্টা করব। হাদিস শরীফে এসেছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে একটি নফল ইবাদত করলে অন্য মাসের ফরজের পরিমাণ সওয়াব পাওয়া যায়। রমজান মাসে একটি ফরজ ইবাদত কেউ করলে অন্য মাসের 70টি ফরজের সওয়াব পাওয়া যায়। অতএব আমরা রমজানে ইবাদতের বেলায় মোটেই অবহেলা করব না। যে কোনো সুযোগে আমরা বেশি বেশি করে নামাজ, তাসবিহ, জিকির, তেলাওয়াত এগুলো করব। আমরা যারা সম্পদশালী আছি, বছরে একবার হিসাব করে আমাদেরকে যাকাত প্রদান করতে হয়। এই যাকাতটা হইল ফরজ। নির্ধারিত পরিমাণ সম্পদ, আমরা নির্ধারিত পরিমাণে তার যাকাত প্রদান করব। ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নিব যে আমার এই সম্পদ আছে, ব্যাংকে এইটা আছে, ঘরে এইটা আছে, ব্যবসায় এইটা আছে, আমার হ্যান্ড ক্যাশ বা হাতে এত টাকা আছে, আমার উপর কিভাবে যাকাত আসবে, সঠিকভাবে হিসাব করে ফরজ যাকাতটা আমরা আদায় করব। বছরের যে কোনো সময় আমি যাকাত আদায় করতে পারি, বরং যখনই কোনো ব্যক্তি অসুবিধায় পড়ে আমি যাকাত দিয়ে, নফল সাদকা দিয়ে তাকে সাহায্য করা অবশ্যই আমার কর্তব্য। তবে মাহে রমাদানে যেহেতু দান খায়রাত এবং সাদকা করার মধ্যে ফজিলত বেশি, ইবাদতের সওয়াব বেশি, আমরা চেষ্টা করব রমজানে যেন আমরা সঠিকভাবে হিসাব করে আমাদের যাকাতটা আদায় করতে পারি। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন মাহে রমাদানে, তারা চেষ্টা করবেন উমরা করার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উমরাতুন ফি রমজান রমাজান তাদিলু হাজ্জাতান। রমজানে উমরা করলে হজের পরিমাণ সওয়াব পাওয়া যায়। এই সওয়াব থেকেও যেন আমরা বঞ্চিত না হই। বাকি আমরা রোজা রাখার ব্যাপারে খেয়াল রাখবো যে একদিকে আমি জবান বন্ধ রাখলাম, খাওয়া দাওয়া করলাম না, কিন্তু জবান দিয়ে আমি মিথ্যা কথা বলছি, জবান দিয়ে আমি গীবত করতেছি, কাউকে গালি দিচ্ছি, কাউকে কষ্ট দিচ্ছি, অথবা অফিসে মানুষের কাছ থেকে অবৈধভাবে উপার্জন করছি, মানুষকে কষ্ট দিচ্ছি, এইরকম গুনাহ থেকে আমরা বাঁচার চেষ্টা করব। আমল করা খুবই দরকার। আমলের মধ্যে অনেক ফায়দা, বিশেষ করে রমজানের রোজা রাখা সঠিকভাবে, এই কাজটা আমরা অনেক চেষ্টা করে করি, কিন্তু আমল করার চেয়ে আমলকে রক্ষা করাটা আরো কঠিন। আমরা আমল করতেছি একদিকে, আরেকদিকে এমন কাজ করতেছি যেটা আমার আমলকে নষ্ট করে দিচ্ছে। এই নষ্ট করা থেকে আমাদের আমলকে আমরা হেফাজত করব। বিশেষ করে রমজান মাসে আমরা সবাই প্রতিজ্ঞা করি আমরা কোনো ধরনের গুনাহ করব না। চোখের গুনাহ হোক, জবানের গুনাহ হোক, আচার আচরণের গুনাহ হোক, নামাজ ছাড়ার গুনাহ হোক, মিথ্যা বলার গুনাহ হোক, সব গুনাহ থেকে যদি আমরা নিজেদেরকে হেফাজত করি এবং সুন্দরভাবে রোজা রাখতে পারি, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আশা করতে পারো তোমরা মুত্তাকি হয়ে যাবে। পেয়ারা নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সালিমা লাহু রমাদান সালিমাত লাহু সানা। যে ব্যক্তির রমজান সুষ্ঠুভাবে পালিত হয়, আল্লাহ তাআলা এর বরকতে তার সারাটা বছরকে সুষ্ঠু করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে মাহে রমাদান উদযাপনের তৌফিক দান করুন যাতে আমাদের সারা জিন্দগিটা, সারা বছরটা সুন্দর হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করি। রমজান বিষয়ক জরুরি মাসলা মাসাইল কেউ জানতে চাইলে আমাদের কোরআনিক টক যে চ্যানেল আছে, এই চ্যানেলে আপনারা আপনাদের প্রশ্ন পাঠিয়ে দিলে ইনশাআল্লাহ পরবর্তী কোনো মজলিসে আমরা এইসব নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা করেছি তা আমাকে এবং আপনাকে সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم